জ্বালানি সংকটের মুখে পড়েছে গোটা দেশই বলা যায়। এলপি গ্যাসের সংকট মানুষকে চরমভাবে দুর্ভোগের মধ্যে ফেলেছে। যে গ্যাস সহজেই তারা গ্রামের দোকানটিতেও পাওয়া যেত, এখন যেন সোনার হরিণ হয়েছে। এই গ্যাস সংগ্রহ করতে গিয়ে মানুষের গুনতে হচ্ছে বাড়তি অনেক টাকা, যেটি আগে 1500 টাকার ভেতরে পাওয়া যাচ্ছিল, সেটি এই 2-3 সপ্তাহের ভেতরে এটি 3000 টাকাতেও মিলছে না। কোথাও কোথাও অনলাইনে বিক্রি হচ্ছে, কিংবা বিভিন্ন হাত ঘুরে সেগুলো বিক্রি হচ্ছে, সেগুলো বাড়তি দামে। কেউ 3000 টাকায় সংগ্রহ করছেন, কেউ আবার আরও বাড়তি দামে সংগ্রহ করছেন, আবার কোথাও মিলছেও না। যেমন যে এলপি গ্যাস চালিত যে যানবাহনগুলো আছে, সেগুলোরও একই অবস্থায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। সবগুলো পাম্পে এই এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার যেসব জায়গায় পাওয়া যাচ্ছে, বলা হচ্ছে যে কর্তৃপক্ষের নিষেধ আছে, 1500 টাকার বেশি এলপি গ্যাস দেওয়া হচ্ছে না। সেই সব গাড়িগুলো, দূরপাল্লার গাড়িগুলো থেকে পড়তে হচ্ছে বিপাকে। তারা এক পাম্প থেকে 1500 টাকার গ্যাস সংগ্রহ করে আরেক পাম্পে যাচ্ছেন, সেখানে গ্যাস নেই। এই যে এক ধরনের মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগের শেষ কোথায় কেউই বুঝতে পারছে না। যেটা প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে যদি বলি, তিতাস গ্যাস সূত্র বলছে দিনের চাহিদা 180 কোটি ঘনফুট গ্যাস, সেখানে সরবরাহ হচ্ছে মাত্র 155 থেকে 160 কোটি ঘনফুট। এখানে যে বিরাট একটা ঘাটতি, এই ঘাটতি পূরণ করা যাচ্ছে না। আবার অন্যদিকে সিস্টেম লস আছে এবং বিভিন্ন লাইনের সংস্কার কাজের জন্যে অনেক সময় গ্যাস বন্ধ থাকছে। এই যে দুর্ভোগ, গ্যাস না পাওয়া, আবার শীত মৌসুমে গ্যাসের চাহিদাও এক ধরনের বেড়ে যায়। সেই কারণে এই সংকট তীব্র হচ্ছে এবং মানুষ রান্নার রসদে জোগাড় করতে পারছে, রান্না করার জন্য গ্যাসের সন্ধান মিলছে না। একদিকে এলপি গ্যাস সংকট, অন্যদিকে তিতাস গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের যে সংযোগ, সেখানেও গ্যাস মিলছে না নির্দিষ্ট সময়ে। মানুষ হিমশিম খাচ্ছে রান্নার ব্যবস্থা করতে। কেউ ছুটছেন হোটেলে খাবার কিনে পরিবারের সদস্যদের খাবারের জোগাড় করতে, কেউ আবার ইলেকট্রিক অত্যাধুনিক চুলা খুঁজছেন, যেগুলো গ্যাসের চুলার মতোই জ্বলে। এরকম শুনে অনেকেই সেই সব জায়গায় লাইন দিচ্ছেন যে বাড়তি দামে হলেও গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা কিনেও যেন তারা খাবার রান্না করার ব্যবস্থাটি করতে পারেন। হঠাৎ এই ধরনের সংকট একের পর এক বেড়েই চলেছে। গত কয়েক সপ্তাহ ধরে মানুষের এই দুর্ভোগ যেন থামছে না। যে ধরনের সরকারের তরফ থেকে যে সকল কথা বলা হচ্ছে, সেগুলো মানুষের কাছে আস্থার জায়গা সৃষ্টি করতে পারছে না। মানুষ বিশ্বাস করতে পারছে না তাদের এই সংকট পূরণ না হওয়ার কারণে। কবে নাগাদ এই সংকট কেটে যাবে সেগুলো বলা হচ্ছে না। তবে মানুষ সবসময় চায় সুনির্দিষ্টভাবে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণে রাষ্ট্র তাদের সেই কাজগুলো করবে, সেই চাহিদাগুলো পূরণ করবে। কিন্তু যেটি ব্যবসায়ীদের কথা, আমদানিকারকদের কথা এবং সরকারের কথা এক ধরনের সাংঘর্ষিক হচ্ছে। তারা সেই কথাগুলোর সঙ্গে একমত হতে পারছেন না যে কেন বাড়তি চাহিদা, এই সময়ের চাহিদাগুলো পূরণে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেই বিষয়ে কেন কথা বলা হয়নি। এখন সংকটময় মুহূর্তে যে কথাগুলো বলা হচ্ছে, সেটি তাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য হচ্ছে না। তবে কিছু বাস্তবতাও আছে। বিশ্বজুড়ে এখন যে অস্থিরতা চলছে, যেই এলপি গ্যাস বহনের জন্য যে জাহাজ যেগুলোতে বহন করে আনা হয়, সমুদ্রপথে একটি ঝুঁকি আছে। এই ঝুঁকির কারণেও এটি হতে পারে যে গ্যাস সহজে আমদানি করার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা আছে। কিন্তু সব বাস্তবতার নির্ণয় করার দায়িত্ব এবং সেই সংকটগুলো পূরণ করার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের। সেই জায়গাগুলোতে জনগণ আস্থার জায়গা রাখতে পারছে না, তারা হতাশ এবং হতাশই হচ্ছেন।